খুঁজে পাওয়া যায় না। যে সমস্ত বিষয়ের সমাধান কুরআন হাদিসে খুঁজলে পাওয়া যায় না, যেমন বর্তমান দুনিয়াতে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, বলে আবু হানিফার কথা মতো আমল করি না, রাসূলের কথা মতো আমল করি, বলে কিনা? এদের মসজিদে মাইকে আজান দেওয়া হয় কিনা? এদের মসজিদে মাইকে একামত দেওয়া হয় কিনা? এদের মসজিদে মাইকের ইমামে সূরা কেরাত পড়ে কিনা? মাইকে আজান দেওয়া জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ, মাইকে নামাজের ইমামতি করা জায়েজ। রাসূলের কোন হাদিসে পাইছো? বাপের বেটা হইলে দেখাও। কোনো হাদিসে খুঁজে পাবে না, কোরআনের কোনো আয়াতে খুঁজে পাবে না। এটা বর্তমান দুনিয়ার মুসলমানদের একটা উদ্ভূত প্রশ্ন যে মাইকে আজান দেওয়া জায়েজ হবে কিনা, মাইকে একামত দেওয়া জায়েজ হবে কিনা, মাইকে নামাজ পড়ানো জায়েজ হবে না, ইসলামী সম্মেলনে মাইক ব্যবহার করা জায়েজ হবে কিনা। কোনো লামাযহাবী, কোনো আহলে হাদিস হওয়ার মিথ্যা দাবিদার এই প্রশ্নের জবাব কোনো কোরআনের কোনো আয়াতে দেখাতে পারবে না, রাসূলের কোনো হাদিসে দেখাতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে অনেক ব্যাপারেই সরাসরি সমাধান দিয়েছেন, না সমাধান বের করার ব্যবস্থা দিয়েছেন? কত ব্যাপারে? ৩ ব্যাপারে। ১ নম্বর, যেই বিষয়ের সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। ২ নম্বর, খুঁজে পাওয়া যায় সমাধান কোরআনে অথবা হাদিসে, যে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় কিন্তু সুস্পষ্ট নয়, অস্পষ্ট। বলুন, পাওয়া যায় না? না পাওয়া যায়, কিন্তু সুস্পষ্ট নয়, অস্পষ্ট। যেমন পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ামাম মাদুদাত, রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ। কতদিন? গনা বাঁচা কয়েকদিন। বলুন, গনা বাঁচা কয়েকদিন বললে সুস্পষ্ট কোনো সংখ্যা বুঝায়, না সংখ্যা অস্পষ্ট থাকে? এমন ক্ষেত্রে সমাধান কোরআন হাদিস থেকে নেওয়া যায়, না কোরআন হাদিসের আলোকে সমাধান বের করতে হয়? ৩ নম্বর, সমাধান পাওয়া যায় সুস্পষ্টই, কিন্তু এক হাদিসে একরকম সমাধান, আরেক হাদিসে আরেক রকম সমাধান। কোরআনে একরকম সমাধান, হাদিসে ভিন্ন রকম সমাধান। হাদিসের এক অংশে একরকম সমাধান, আর এক অংশে ভিন্ন রকম সমাধান পাওয়া যায়। সুস্পষ্ট রইল, না পরস্পর বিরোধী হওয়ার কারণে আবারও অস্পষ্টতার সৃষ্টি হইল? এই ৩ ক্ষেত্রে কোরআন মানি, হাদিস মানি, মজহাব মানি না বলাটাই একটা গুমরাহি, পথভ্রষ্টতা। এই ৩ ক্ষেত্রে সরাসরি সমাধান কোরআনে পাবে না, এই ৩ ক্ষেত্রে সরাসরি সমাধান রাসূলের হাদিসে পাবে না। কোরআন হাদিসের আলোকে সমাধান বের করার জন্য সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ মজহাবের ইমামগণের হাতে ন্যস্ত করেছেন। এই ৩ ক্ষেত্রে যারা সমাধান কোরআন হাদিসের আলোকে বের করবেন, বলুন মন গড়াভাবে না কোরআন হাদিসের আলোকে? যারা বের করবেন তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুজতাহিদ। যারা যাদের হাতে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুজতাহিদ। তারা যে গবেষণা করবেন, এই গবেষণাটাকে বলে ইজতিহাদ। তাদের গবেষণাটার নাম ইজতিহাদ। তারা মন গড়াভাবে গবেষণা করবেন না কোনো নীতিমালার আলোকে। যে নীতিমালার আলোকে তারা গবেষণা করবেন, নীতিমালার নাম কিয়াস। নীতিমালার নাম কিয়াস। সমাধান উদ্ভাবনকারীর নাম মুজতাহিদ। উদ্ভাবনের গবেষণার নাম ইজতিহাদ। গবেষণার নীতির নাম কিয়াস। এইভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এইভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এর একটা উদাহরণ দেখুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা
মুসলমানের নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ভিন্ন পুরুষের সামনে, তবে যে সৌন্দর্য ডেকে রাখা কঠিন হয় সেই সৌন্দর্য প্রকাশ হয়ে গেলেও গুনাহগার হবে না। মেয়ে লোকের কোন সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না, এর কোনো ব্যাখ্যা কোরআনে নাই। ব্যাখ্যা ছাড়া আমল করবেন কিভাবে? এই জন্য কোন সুন্দরটার কথা আল্লাহ এই আয়াতে বললেন, এটা নিয়ে গবেষণা করেছেন রাসূলের চাচাতো ভাই বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কোন সুন্দরটার কথা আল্লাহ বললেন এটা নিয়ে গবেষণা করেছেন রাসূলের আরেকজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গবেষণা করে বের করলেন, মেয়ে লোকের মাথার থেকে পা পর্যন্ত সব সুন্দরই ডেকে রাখা সহজ, চেহারার সুন্দর ডেকে রাখা সহজ নয়। আদালতে যখন বিচারকের সামনে সাক্ষী দিতে যাবে তখন আর চেহারা ডেকে রাখা যাবে না। রাস্তায় যখন নামাজের সময় হয়ে যাবে চেহারা ডেকে রেখে ওযু করা যাবে না। বুঝে থাকলে বলুন, মেয়ে লোকের চেহারা সদা সর্বদাই ডেকে রাখা সহজ না অনেক সময় কঠিন হয়ে যায়? এই ব্যাখ্যায় রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ যে বলেছেন মেয়ে লোকের শরীরের যেই সুন্দর ডেকে রাখা কঠিন সেটা হইল চেহারা, সেটা হইল চেহারা। যেই সুন্দর ডেকে রাখা কঠিন এটা আল্লাহর কথা, আর এটা হইল চেহারা, এটা কার কথা? চেহারা নামটা কি আল্লাহ কোরআনে বলেছেন না ইবনে আব্বাসে ব্যাখ্যা করেছেন? ইবনে আব্বাসে ব্যাখ্যা করেছেন। এটা ইবনে আব্বাসের মাযহাব। যেই সুন্দর ডেকে রাখা কঠিন আল্লাহ কোরআনে বলেছেন, ইবনে আব্বাস ব্যাখ্যা করে বলেছেন সেই সুন্দরটার নাম হইল চেহারা। এই সুন্দরটার নাম যে চেহারা, এইটা কার মাযহাব? আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাব। পক্ষান্তরে রাসূলের বিশিষ্ট সাহাবী ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যে বলেছেন নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই দেখে রাখবে, চেহারা সহ। ডাকবে কিসের দ্বারা? পোশাকের দ্বারা। কিন্তু যুবতী নারীর গায়ে পরা পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। আপনারা ইবনে মাসউদের কথার সাথে দ্বিমত পোষণ করবেন? যুবতী নারীর গায়ে পরা পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। আর আল্লাহ বলছেন সুন্দর প্রকাশ করা যাবে না, কাজেই মাথার থেকে পাও পর্যন্ত কোনো অঙ্গ তো প্রকাশ করা যাবেই না। যেই পোশাক এই শরীরে পরল এই পোশাকটাও প্রকাশ করা যাবে না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন সুন্দর প্রকাশ করা যাবে না। তাই শরীরের সুন্দর ঢাকার জন্য পোশাক ব্যবহার করবে, আর পোশাকের সুন্দর ঢাকার জন্য বুরকা ব্যবহার করবে। এখন যদি কোনো যুবক পুরুষের দৃষ্টিতে নারীর গায়ে পরিহিত বুরকাটাও যদি সুন্দরই লাগে, এটা ডাকবো কি দিয়া? বুরকার সুন্দর ডেকে রাখা কঠিন। সুতরাং ইবনে মাসউদের মাযহাব হলো বুরকার সুন্দর ডেকে রাখা কঠিন, এটা না ডাকলে গুনাহগার হবে না। ইবনে আব্বাসের মাযহাব হলো চেহারা ঢাকা কঠিন, এটা না ডাকলে গুনাহগার হবে না। তাইলে আল্লাহ যে কোরআনে বলেছিলেন মেয়ে লোকের সুন্দর দেখে রাখতে হবে, যে সুন্দর দেখে রাখা কঠিন সেইটা না ডাকলে গুনাহ হবে না, কথাটা সুস্পষ্ট ছিল না অস্পষ্ট? সুস্পষ্ট ব্যাখ্যা বের করতে গিয়ে ইজতিহাদ করেছেন বিশেষভাবে রসুলের কতজন সাহাবী। একজনের নাম ইবনে আব্বাস, একজনের নাম ইবনে মাসউদ। দুইজন ঐক্যবদ্ধভাবে একই সিদ্ধান্ত বের করলেন না ভিন্ন ভিন্ন? এইভাবে কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা করতে গিয়া মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে বিশ্ব মুসলিমের পরিভাষায় এক একটা মযহাব বলা হয়। নারীর কোন সুন্দর দেখে রাখা কঠিন এই ব্যাপারে ইবনে আব্বাসের মযহাব আলাদা,
ইবনে মাসউদের মযহাব আলাদা। এখন যদি কোনো গণ্ডমূর্খ বলে কুরআন আমল করব, ইবনে আব্বাসের মযহাব আমল করব কেন? কুরআনে যা আছে তা আমল করব, ইবনে মাসউদের মযহাব আমল করব কেন? তুমি যদি ইবনে আব্বাসের মযহাবও মানো না, তুমি যদি ইবনে মাসউদের মযহাবও মানো না, কুরআনের এই আয়াত মানার কোনো পথ থাকবে না তোমার। বলুন, সব ব্যাপারেই ডাইরেক্ট কোরআন হাদিস আমল করা যায় না অধিকাংশ ক্ষেত্রেই মযহাব অনুসরণে কোরআন হাদিস আমল করতে হয়? বুঝলেন কিনা বিষয়টা? অধিকাংশ ব্যাপারে মুসলমানের জীবনের অধিকাংশ সমস্যাবলীর ব্যাপারে ডাইরেক্ট সমাধান কোরআন হাদিসে পাবেন না, মযহাবের ইমামগণের ব্যাখ্যা বিশ্লেষণ মতেই আমল করতে হয়। আপনাদের মা বোনদেরকে যদি চেহারা খুলে চলাফেরার অনুমতি দেন, সেটা হবে ইবনে আব্বাসের মযহাব। আপনাদের মা বোনদেরকে যদি চেহারা দেখে চলাফেরা করতে বলেন, সেটা হবে ইবনে মাসউদের মযহাব। আপনি যদি বলেন আমি ইবনে আব্বাসের মযহাবও মানি না, ইবনে মাসউদের মযহাবও মানি না, তাহলে চেহারা খুলেও চলাফেরা করতে পারবে না, চেহারা দেখেও চলাফেরা করতে পারবে না, চলাফেরাই বন্ধ হয়ে যাবে। আমার দেওয়া উদাহরণ বুঝে থাকলে বলুন, সব ক্ষেত্রেই কোরআন হাদিস পাশ কাটিয়ে, কোরআন মযহাবকে পাশ কাটিয়ে ডাইরেক্ট কোরআন হাদিস মতো আমল করা যায় না অধিকাংশ ক্ষেত্রেই কোরআন হাদিসের ব্যাখ্যা মযহাব থেকেই গ্রহণ করতে হয়। এই রকম মযহাব যেখানে সৃষ্টি হয়ে যায়, বলুন তো চেহারা ডাকবে না শরীরের পোশাক ডাকবে বুরকা দিয়া? এই ব্যাপারে দুইটা মযহাব সৃষ্টি হইল আবু হানিফার যুগে, শাফির যুগে, না স্বয়ং রসুলের যুগের সাহাবায়ে কেরামের মধ্যে? দুইটা মযহাব সৃষ্টি হইল। এইভাবে মযহাব সৃষ্টি হয়ে গেলে যারা উদ্ভাবন করার ক্ষমতা রাখে না, যারা কোরআন হাদিস থেকে ইজতিহাদের মাধ্যমে মাসাইলের ইস্তেমবাত করতে পারে না, এরা কার কথা মানবে কার কথা না একটা প্রশ্ন থাকে বাকি। এবং এই প্রশ্নটা লামাযাবিরাও করে থাকে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতিহাদগত মত পার্থক্য হলে উভয় পক্ষে সওয়াব হবে, কোনো পক্ষে গুনাহ নাই। এটা রাসূলের হাদিস, বুখারী শরীফে আছে। বুখারী শরীফে সহিহ হাদিস ছাড়া অন্য হাদিস আছে? এইটা রাসূলের হাদিস মুসলিম শরীফে আছে। মুসলিম শরীফে সহিহ হাদিস ছাড়া অন্য হাদিস আছে? নাই। সুতরাং রাসূলের সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত ইজতিহাদগত মত পার্থক্য, মুজতাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, প্রত্যেকটা সমাধানেই সওয়াব আছে। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন একটা সমাধান অনুসরণেও গুনাহ নাই। বুঝে থাকলে বলুন, ইবনে আব্বাসের মযহাব অনুসরণ করলে গুনাহ আছে না ইবনে মাসউদের মযহাব অনুসরণ করলে গুনাহ আছে? না উভয় মযহাবেই সওয়াব আছে। এই ঘোষণা কার? আল্লাহর রাসূলের। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এই দুইটা হইল জয়ীফ হাদিসের কিতাব না সহিহ হাদিসের কিতাব? এই লামাযাবিদের আর একটা বদ অভ্যাস আছে, কথায় কথায় বলে জয়ীফ হাদিস মানি না, সহিহ হাদিস মানি। জয়ীফ হাদিস কথার অর্থ হইল দুর্বল কথা। জয়ীফ হাদিস কথার অর্থ কি কথা? তুমি যে জয়ীফ হাদিস মানো না, বলো তো তোমার রাসূল জীবনে কতগুলি দুর্বল কথা বলেছেন? তাহলে তুমি জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝো নিজেই, আর এই সমাজের মুসলমানকে তুমি জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝাতে চাও? সুতরাং এরা জয়ীফ হাদিসও চিনে না, সহিহ হাদিসও চিনে না, শুধু আপনাদেরকে ধোঁকা দিতে জানে। এই ধোঁকার থেকে আপনাদের বাঁচার জন্য সম্ভবত গত বছর অথবা এর আগের বছর আমি অতি সংক্ষেপে বলেছি সহিহ হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে। না, অথবা যাদের মনে নাই তাদের জন্য আজকে আবারও বলতে চাই, সর্বযুগের উম্মতের কাছে রাসূলের হাদিসগুলি পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। যতদিন পর্যন্ত রাসূলের সবগুলি হাদিস কিতাব আকারে লিপিবদ্ধ হয়নি, ততদিন পর্যন্ত বর্ণনাকারীদের বর্ণনা ছাড়া পরবর্তী মুসলমান উম্মত রাসূলের হাদিস সংগ্রহ করার কোনো উপায় ছিল না।
এই হাদিসের বর্ণনাকারীদের কি আপনারা মনে করেন কোনো যোগ্যতার দরকার নাই? না, রসুলের হাদিস বর্ণনা করার যোগ্যতা লাগে না। রসুলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ইমাম বুখারীও 3 ভাগে ভাগ করেছেন, ইমাম মুসলিমও হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করেছেন, ইমাম তিরমিজিও রসুলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করেছেন। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম রসুলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করেছেন: উত্তম যোগ্যতা সম্পন্ন, মধ্যম যোগ্যতা সম্পন্ন, নিম্নতম যোগ্যতা সম্পন্ন। কেউ যোগ্য আছে না? যোগ্য সবাই। একদল উত্তম যোগ্যতা সম্পন্ন, একদল মধ্যম যোগ্যতা সম্পন্ন, একদল নিম্নতম যোগ্যতা সম্পন্ন। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন না অযোগ্য? নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। এটা আবিদানি করতে নয়, পারিভাষিক করতে। আবিদানি করতে জয়ীফ হাদিস অর্থ রাসূলের দুর্বল কথা। আপনাদের রাসূল কি জীবনে একটা কথাও দুর্বল বলেছেন? তাহলে তুমি জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝো? সমস্ত হাদিস বর্ণনাকারীদের যোগ্যতার বিচারে কত ভাগে বিভক্ত হইল? এক প্রকার হাদিস সহিহ হাদিস, এক প্রকার হাদিস হাসান হাদিস, এক প্রকার হাদিস জয়ীফ হাদিস। ইসলামের কোনো আকীদা বিশ্বাস শুধুমাত্র সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত হয়। ইসলামী আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট হয়। কোনো আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণিত হয়। বুঝে থাকলে বলুন তো, কোন হাদিস মানবেন, কোন হাদিস মানবেন না? আকীদার বেলায় কোন হাদিস মানতে হবে? আমলের বেলায় কোন হাদিস মানতে হবে? ফজিলতের বেলায় কোন হাদিস মানতে হবে? এবার যারা বলে সহিহ হাদিস মানি, জয়ীফ হাদিস মানি না, এদের মতবাদ বিশুদ্ধ মতবাদ না ভ্রান্ত মতবাদ? পরিষ্কার হইল কি না? পরিষ্কার হইল, এদের মতবাদ ভ্রান্ত মতবাদ। সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, বুঝে থাকলে বলুন, এক একজনের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম কি? মযহাব। এক একজন মুস্তাহিদের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম এক একটা মযহাব। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, আরো বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। মযহাবগত মত পার্থক্যের সবগুলিতেই সওয়াব আছে, কোনোটাতেই গুনাহ নাই। তাহলে মেয়ে লোকের কোন সুন্দর প্রকাশ করা কঠিন, দেখে রাখা কঠিন, এই ব্যাপারে রসুলের সাহাবাগণের মধ্যেই 2 মযহাবের সৃষ্টি হইল কিনা? একজন ইবনে আব্বাস, উনার মযহাব চেহারা সুন্দর দেখে রাখা কঠিন, আর একজন ইবনে মাসউদ, উনার মযহাব বুরকার সুন্দর দেখে রাখা কঠিন। কোন মযহাব আমল, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, কোন মযহাবকে ফলো করলে গুনাহ হবে, না যে কোনোটার মধ্যে সওয়াব? যে কোনোটার মধ্যে সওয়াব কথাটা হাদিসে আছে কিনা, এই হাদিসটা সহিহ কিনা, কোন কোন সহিহ হাদিসের কিতাবে আছে? বুখারীতেও আছে, মুসলিমেও আছে। তাহলে কোনটা সঠিক? ইবনে আব্বাসের মযহাবটা সঠিক না ইবনে মাসউদের মযহাবটা সঠিক? শেষ পর্যন্ত লামাযাবিরা এই প্রশ্ন করে। একই ব্যাপারে উল্টা পাল্টা 2 সিদ্ধান্তর উভয়টা তো সঠিক হতে পারে না। একটা সঠিক হলে আর একটা বেঠিক হবে। এই ব্যাপারে শরীয়তের বিধান, এই ব্যাপারে আল্লাহর হুকুম, এই ব্যাপারে রসুলের তরিকা, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের আদর্শ হলো, এই ব্যাপারে সঠিক বেঠিক উদ্ঘাটন করার দায়িত্বই কোনো বান্দাকে দেওয়া হয়নি। কোনটা সঠিক কোনটা বেঠিক প্রশ্ন করাটা আরেক বিভ্রান্তি।